ঢাকা বাদে বাকি বিভাগগুলো কি শুধুই অবহেলার জায়গা? আজকে কথা বলতে চাই সরকারি চাকরির পরীক্ষা নিয়ে। ঢাকা বিভাগ ছাড়া দেশের অন্য বিভাগগুলো যেন সবকিছু থেকে বঞ্চিত। বিসিএস, প্রাইমারি কিংবা এনটিআরসিএ ছাড়া বাকি বেশিরভাগ চাকরির পরীক্ষা কেবল ঢাকায় অনুষ্ঠিত হয়। কেন? যদি এই বড় বড় পরীক্ষা বিভাগীয় শহরে আয়োজন করা সম্ভব হয়, তাহলে অন্যান্য পরীক্ষাগুলো ঢাকায় কেন্দ্রীভূত রাখতে হবে কেন? অনেকে বলবে দুর্নীতি হয়, সেন্টার বাণিজ্য হয়। কিন্তু প্রশ্ন হল, তাহলে প্রশাসনের কাজ কি? একটা রাষ্ট্রীয় প্রশাসন যদি নিয়মশৃঙ্খলা বজায় রাখতে না পারে, তাহলে আমরা আইনশৃঙ্খলা বলি কেন? দ্বিতীয়ত, ঢাকা ছাড়া অন্য বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়া হলে ছাত্রছাত্রীদের জন্য কতটা উপকার হতো তা একবার ভাবুন। একজন গরিব বা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যার কাঁধে পরিবারের স্বপ্ন, তাকে একটি পরীক্ষার জন্য ঢাকায় আসতে হয়, যা তার কাছে বিশাল চাপের। ঢাকায় একটা পরীক্ষায় অংশ নিতে গেলে খরচ হয় ১৫০০ থেকে ২০০০ টাকা বা তারও বেশি। সঙ্গে আছে থাকার ঝামেলা, সঠিক সেন্টার খুঁজে বের করা, যানজট, ছিনতাইয়ের ভয়, শারীরিক কষ্ট আর মানসিক চাপে পরীক্ষার আগেই তার সব প্রস্তুতি ভেঙে পড়ে। অনেকে বলবে দুর্নীতি হয়, সেন্টার বাণিজ্য। এইসব পরীক্ষা যদি বিভাগীয় শহরগুলোতে নেওয়া হতো, তাহলে সেটা হতো প্রকৃত পরীক্ষার্থী বান্ধব সংস্কার। কিন্তু বাস্তবতা হল, সবাই এই সমস্যা অনুভব করলেও কেউ মুখ খুলে না। সবাই চুপ থাকে। যারা ধনী তাদের কিছু আসে যায় না। কিন্তু একজন গরিব শিক্ষার্থীর জন্য এটা হয় এক মহাযুদ্ধ। অনেকে বলে, তাহলে ঢাকায় থেকে যাও। প্রশ্ন হল, কেন? আমি ঢাকায় থাকব কেন? তাহলে আমার বিভাগের শহরের সুবিধা কোথায়? ঢাকায় একা একা থাকতে যে খরচ হয়, সেই খরচের অর্ধেকও বিভাগীয় শহরে লাগে না। একজন মধ্যবিত্ত বা গরিব পরিবারের জন্য এটা বিশাল সহায়তা। কিন্তু এই বিষয় নিয়ে কেউ উচ্চবাচ্য করে না। কেউ সংস্কার চায় না। অথচ এটি একটি মৌলিক সংস্কারের জায়গা। যদি সত্যিকার অর্থে সিস্টেমে পরিবর্তন আনতে চাই, তাহলে প্রথমেই পরীক্ষার কেন্দ্রীকরণ বন্ধ করা উচিত। সবাই চুপচাপ সয়ে নেয়। এটাই বাংলাদেশ, এটাই আমাদের বাস্তবতা। এ বৈষম্য থেকেই যাবে, যদি আমরা সবাই চুপ করে থাকি। আরেকটা কথা বলা বাকি ছিল, ঢাকা যাত্রাপথে আপনি বাসেই যান বা ট্রেনেই, তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের খপ্পরে পড়তেই হবে, তাও একবার নয়, ৩-৪ বার। সেই সঙ্গে হকারদের চিৎকার চেঁচামেচি আর ঠেলাঠেলিতে আপনি বিরক্ত হয়ে পড়বেন নিশ্চিতভাবে। ঢাকা যাত্রা যেন এক একটা রীতিমতো সংগ্রামের নাম। আমার মতে, যদি প্রতিটি বিভাগীয় শহরে সরকারি চাকরির পরীক্ষা আয়োজন করা হয়, তবে তা দেশের সার্বিক অবস্থা ও রাজধানী ঢাকার উপর প্রভাব ফেলবে বহু ইতিবাচক পরিবর্তনে। নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল। ১. রাজধানীতে প্রতিনিয়ত হাজার হাজার পরীক্ষার্থী আগমন করে, যার ফলে যানজট ভয়াবহ আকার ধারণ করে। বিভাগীয় শহরে পরীক্ষা হলে এই চাপ অনেকটাই হ্রাস পাবে। মানুষ আর ঢাকামুখী হবে না, পরীক্ষার জন্য আর ঢাকায় ছুটে আসতে হবে না, ফলে ঢাকামুখী মানুষের চাপ কমে যাবে। রিকশা, সিএনজি ও ইজিবাইকের কারণে সৃষ্টি হওয়া যানজট কমবে। ঢাকায় অস্থায়ীভাবে আসা চালকেরা নিজেদের বিভাগীয় শহরে কাজ করতে পারবে, ফলে রাজধানীতে যানজট কমে আসবে। ছিনতাই ও পকেটমারের সুযোগ কমে যাবে, পরীক্ষার্থীদের ভিড়ে ছিনতাইকারীরা সুযোগ নেয়। পরীক্ষা বিভাগীয় শহরে হলে এমন অপরাধ, শিক্ষার্থীদের ভোগান্তি হ্রাস পাবে, দূরদূরান্ত থেকে ঢাকায় এসে থাকা, খাওয়া, যাতায়াতসহ নানা ঝক্কি ঝামেলা থেকে মুক্তি পাবে শিক্ষার্থী। ঢাকার চাপ কমবে, অনেকেই তখন বিভাগীয় শহরে অবস্থান করবে, ঢাকায় থাকা খাওয়ার প্রয়োজন পড়বে না, ফলে ঢাকার জনসংখ্যার চাপ হ্রাস পাবে। সময় ও অর্থ সাশ্রয় হবে, দূরত্ব কম থাকায় পরীক্ষার্থীরা সহজে গন্তব্যে পৌঁছাতে পারবে এবং যাতায়াতে খরচও কমবে। বিভাগীয় শহরের উন্নয়ন হবে, নিয়মিত পরীক্ষা আয়োজনের মাধ্যমে সেখানকার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আসবে, স্থানীয় প্রশাসন আরও সচেতন হবে এবং দক্ষতা বাড়বে। জীবনমান উন্নত হবে, যাতায়াত, নিরাপত্তা ও নাগরিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবনমান উন্নত হবে। সামাজিক ও নৈতিক উন্নয়ন ঘটবে, অপরাধ কমে যাবে এবং তরুণ সমাজ নিজেদের জায়গায় থেকে দক্ষতার সাথে প্রস্তুতি নিতে পারবে। ঢাকায় অতিরিক্ত জনসংখ্যার একটি বড় কারণ হল কেন্দ্রীয়ভাবে সব পরীক্ষা আয়োজন। যদি এ ব্যবস্থায় পরিবর্তন আনা যায় এবং প্রতিটি বিভাগীয় শহরে পরীক্ষা আয়োজন করা হয়, তবে ঢাকার উপর চাপ হ্রাস পাবে এবং সারা দেশে ভারসাম্যপূর্ণ উন্নয়ন সম্ভব হবে। আপনিও কমেন্টে আপনার মতামত জানাতে পারেন।